ব্যাস শুরু হয়ে গেছে আমাদের বাঙালিদের সর্বশ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো। আর এই দুর্গাপুজোর সময়, বিশেষত ষষ্ঠী আর অষ্টমীর সময়, আমাদের বাঙালিদের ঘরে প্রত্যেকেরই একটা বেশ রেওয়াজ রয়েছে লুচি খাওয়ার। এই লুচি তরকারির রেসিপি ভাবলাম এবারে আর তোমাদের সাথে শেয়ার করব না, একটু অন্য রকমের রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডালপুরির রেসিপি। ডালপুরিটা হবে কিন্তু হুবহু মিষ্টির দোকানে যেমন খাও ঠিক একদমই সেরকম স্বাদের। এতে কিন্তু আমি কোনো হিং ব্যবহার করিনি, বেশ কিছু সিক্রেট মশলা তবে কিন্তু ব্যবহার করেছি। এই মশলাগুলো দিলে পরে দেখবে ডালপুরির স্বাদটা হবে একেবারে কিন্তু সেরা, মানে মুখে লেগে থাকার মতো। অবশ্যই বলবো রেসিপিটাকে কিন্তু A to Z দেখতে হবে, কারণ অনেক সময় তোমাদের যেটা কমপ্লেন থাকবে সেটা হচ্ছে লুচি বেলার সময় পুর ফেটে বেরিয়ে যায়। সেটা কিভাবে বেললে পরে লুচি থেকে পুর বেরোবে না সেটাও এটাতে বলে দেব। তাহলে চলো চটপট শুরু করে দিই আজকের রেসিপিটা। আজকের রেসিপিটা বানাবার জন্য এখানে আমি ময়দা নিয়েছি মোটামুটি 250 গ্রামের মতো, আর তাতে স্বাদমতো কিছুটা নুন দিয়ে দিচ্ছি। দিয়ে দেব ময়ামের জন্য মোটামুটি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সাদা তেল। অবশ্যই কিন্তু এটা দিতে হবে, না হলে কিন্তু ডালপুরিগুলো সেই নরম তুলতুলে ব্যাপারটা থাকবে না। এবার খুব ভালোভাবে এটাকে ময়াম করে নিতে হবে। একটু হাতে সময় ধরে কিন্তু ময়ামটা দিতে হবে যেন খুব সুন্দরভাবে ময়ামটা হয়। ময়ামটা হয়ে গেলে পরে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে যেতে হবে। কারো যদি মনে হয় আরেকটু তেল লাগবে, এই সময় কিন্তু আরেকটু তেল দিতে পারো। যেমন আমার মনে হয়েছে ময়ামটা এখনও ঠিকমতো হয়নি, তাই আমি একটু তেল দিয়ে দিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে এর একটা ভালো ডো তৈরি করে নিতে হবে। বেশ একটু সফট কিন্তু ডোটা তৈরি করব এটা। কিছুক্ষণ মাখলেই দেখবেন নরম একদম ডোটা তৈরি হয়ে গেছে এরকম। ব্যাস, এবার আমি এটাকে রেস্ট হতে দেব মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য। ওপরে একটু তেল লাগিয়ে দেব তার জন্য, কারণ যাতে করে লুচিটা বেশ একটু নরম হয়, তার জন্য কিন্তু এই প্রসেসগুলোই করা। এবার ঢাকনা লাগিয়ে 15 মিনিটের জন্য এটাকে রেস্ট দেব। অন্যদিকে এবার তোমাদের দেখিয়ে দেব পুরটা কিভাবে বানাবো। এখানে আমি ছোলার ডাল নিয়েছি মোটামুটি 1 কাপের মতো। ডালটাকে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছি। কেউ যদি পারো, সময় যদি থাকে, তাহলে ওভারনাইটও ভিজিয়ে রাখতে পারো। খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম ডালটাকে, দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছি। এবার আমি মিক্সার গ্রাইন্ডারে ডালটা এভাবে দিয়ে দিচ্ছি। এইটা ডালটা যখন বাটবে তখন কিছু আমি তোমাদেরকে টিপস দেবো। আচ্ছা, তার আগে বলে দিই এর মধ্যে একটু আদা আর কাঁচা লঙ্কা দিচ্ছি ফ্লেভারের জন্য। এই ডালটা পেশার সময় কিন্তু অবশ্যই খেয়ালে রাখতে হবে একটু জল দেওয়া যাবে না, না হলে পরে ডাল কিন্তু পুরো বাটা হয়ে যাবে, যেরকম একদম স্মুথ বাটা যেটাকে বলে, সেটা কিন্তু অবশ্যই করবে না। কারণ কি, যখন আমরা ডালপুরি বানাবো তাতে বেশ একটু এই ধরনের কিন্তু দেখো বেশ ছিবড়ে ছিবড়ে ভাবটা থাকলে না খেতে কিন্তু চমৎকার লাগে। পুরো ডাল বাটা হয়ে গেলে সেটা কিন্তু খেতে ভালো লাগবে না। তাই দেখো আমি তোমাদেরকে একটু হাতে করে দেখাচ্ছি, দেখো কত সুন্দর একটু বেশ একটা দানা দানা ভাব রয়েছে, ঠিক এই টেক্সচারটাই রাখতে হবে। এবার আমি এরকম ফ্রাইং প্যানটা বসিয়ে দিয়েছি, আর তাতে একটু সাদা তেল দিয়ে দিয়েছি। ফোড়নে দিলাম একটুখানি কালো জিরে। আচ্ছা, অনেকেই এই সময় হিংটা দিয়ে থাকো, যেহেতু আমি হিং ছাড়া বানাবো তাই হিংটা আমি দিলাম না। এবার আমি এর মধ্যে ডাল বাটাটা দিয়ে দিচ্ছি। ডাল বাটাটা দিয়ে একটুখানি সময় ধরে নাড়াচাড়া করে নেব। প্রথমে তেলের সাথে আর কালো জিরেটার সাথে ভালো করে মিক্স করে নেব। দিয়ে দেবো কিছু মশলা। প্রথমে দিচ্ছি স্বাদমতো কিছুটা নুন, দিয়ে দেবো একটু চিনি। চিনিটা একটু বেশি দেবে, কারণ লুচিগুলো কিন্তু ডালপুরি একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। দিয়ে দিচ্ছি স্বাদমতো একটু হলুদ। ব্যাস, এখন আর কিছু দেব না। এবার কিন্তু খুব ভালো করে ভাজবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ডালের। মোটামুটি হাতে 3 থেকে 4 মিনিট নিয়ে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে ভেজেছি। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে, আগের থেকে যেরকম দলা দলা ছিল তার থেকে কিন্তু এটা ঝুরঝুরে হয়ে গেছে, তার মানে কিন্তু ডালটা সুন্দরভাবে কুক হয়ে গেছে। আর এর বেশি কুক করব না, নাহলে এটা কিন্তু পুরো শুকিয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে যেটা, সেটা হচ্ছে ধনে, জিরে আর শুকনো লঙ্কার একটা কিন্তু ভাজা মশলা আমি করেছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। বাড়িতে যেরকম রেডিমেড গরম মশলাগুলো থাকে সেগুলো দিলেই চলবে। ভালো করে মিক্স করে নেব। আর বিশ্বাস করো এতেই এত সুন্দর একটা গন্ধ আসবে, তাতে করে হিঙের কোনো দরকারই পড়বে না। এবার এইভাবে আমি ডালগুলোকে একটু মণ্ডর মতো বানিয়ে নিলাম, পুর হিসাবে ব্যবহার করব যখন, যাতে হাতে না লেগে যায় তার জন্য। এইভাবে মণ্ডর মতো তাই ব্যবহার করে নিয়েছি। এদিকে আমার 15 মিনিট হয়ে গেছে। আমি এই ময়দাটাকে আবার একটুখানি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে এবারে এর থেকে লেচিগুলো কেটে নেব।
লেচিগুলো কাটার সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো লেচি সাইজগুলো কিন্তু বেশ আমি একটু বড় রেখেছি, কারণ ডালপুরির মধ্যে যখন তোমরা পুরটা দেবে তখন কিন্তু ফেটে না হলে বেরিয়ে আসবে। এটা অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে। ডালপুরির ক্ষেত্রে কিন্তু ময়দার যে ডো থাকবে সেটা যেন একটু বড় হয়। এইভাবে হাতে প্রথমে এরকম বেলুন দিয়ে বেলে নিতে হবে, বেলে এর মাঝখানে পুরটাকে দিয়ে দিতে হবে। পুরটাকে দেখো আমি একটুখানি ছড়িয়ে দিচ্ছি। পুরটাকে ছড়িয়ে দিলে কি হবে, যখন তোমরা এই লুচিটাকে বেলবে এক জায়গায় কিন্তু পুরটা দলা পেকে থাকবে না। এইভাবে দিলে পরে কিন্তু পুরটা সমানভাবে লুচির মধ্যে চলে যাবে। দেখো হাত দিয়ে আমি একটুখানি এরকম করে প্রেস করে দিচ্ছি, দিয়ে আমি এবার উল্টো দিকটাতে তেল লাগিয়ে বেলুন দিয়ে এবার এটাকে আমি বেলে নেব। এইভাবে খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, নাহলে কিন্তু এই পুরটা লুচি থেকে ফেটে বেরিয়ে আসবে। ব্যাস হয়ে গেল এই বেলা। এবার আমি কড়াইয়ের মধ্যে এখানে দিয়ে দেব ঘি, কাঁচা ঘি। এই কাঁচা ঘিয়ের মধ্যে যদি না ডালপুরিগুলো ভাজা যায়, অসাধারণ এর ফ্লেভারটা আসে। যদি কারোর বাড়ি না থাকে সেক্ষেত্রে সাদা তেল তোমরা ব্যবহার করতেই পারো, কিন্তু যদি থাকে তাহলে বলবো কাঁচা যে ঘি থাকে তাতে কিন্তু ডালপুরি ভেজো, অসাধারণ খেতে আসে। এর অ্যারোমাটাও জাস্ট বলবো কি মুখে লেগে থাকবে দেখবে। হাই ফ্লেমে রেখে দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটাকে, দিয়ে এটার মধ্যে লুচিগুলোকে ছেড়ে দিয়েছি। আর তাতেই দেখো কি সুন্দর লুচিগুলো ফুলকো ফুলকোভাবে পুরো ফুলছে, দেখো কি সুন্দর টেক্সচারটা এসছে। একটু কিন্তু আমার ডালপুরি থেকে মানে ডালটা পুরটা বেরিয়ে আসছে না, দেখেছো? তাহলে দেখো ডালপুরি বানাতে যে ছোট ছোট টিপসগুলো আমি দিলাম তোমাদেরকে সেটা একটু মাথায় রাখবে, তাহলেই কিন্তু দোকানের মতো পারফেক্ট ডালপুরি তোমরা বাড়িতেই বানাতে পারবে। আর অবশ্যই খেয়ালে রাখবে যখন ডালটা তোমরা বাটবে সেই সময় যেন ডালের যেন গোটা দানাটা না থাকে, সেটা যেন ভাঙা ভাঙা থাকে, না হলে কিন্তু লুচি বেলার সময় ওই যে গোটা ডালটা সেটা কিন্তু ফেটে দেখবে বেরিয়ে আসবে, আর ভাজার সময় কিন্তু তেলটা কিন্তু নষ্ট হয়ে যাবে, সমস্ত ডাল দেখবে বেরিয়ে আসবে। তাহলে চলো তোমাদেরকে সমস্ত লুচিগুলো ভাজা আমার হয়ে গেছে, এবং ভেতরে যে টেক্সচারটা সেটা দেখো দেখিয়ে দিচ্ছি। কত সুন্দর ডালটা দেখো ছড়িয়ে রয়েছে, এক জায়গায় কিন্তু দলা পাকিয়ে নেই। ব্যাস এবার এরকম করে নাও একটু ছিঁড়ে, আর সাথে করে নাও এরকম যে আমি পনির আলু দিয়ে একটা যে তরকারি করেছি, এই তরকারিটা কিন্তু আমার রেসিপিটা দেওয়াই আছে যখন আমি লুচির তরকারি গত বছরে করেছিলাম সেখানে। তাহলে দেখো পারফেক্ট হয়েছে না আমার এই ডালপুরির রেসিপিটা? তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু বাড়িতে বানিয়ে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লেগে থাকলে রেসিপিটা একটা লাইক করে দিও। আর যারা নতুন নতুন আমার চ্যানেলে রয়েছো, চ্যানেলটাকে দেখছো, তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইবের বাটন রয়েছে, সেই সাবস্ক্রাইব করে দিও। পাশে রাখা বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সরাসরি তোমরা আগে পাবে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। নতুন একটা ব্লগে নতুন একটা রেসিপি নিয়ে খুব শিগগিরই তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা।